গল্প বাহিরে দ্বিতীয় সফর। ব্যবসার উদ্দেশ্যে হজরত মুহাম্মদ নবীজি যখন ছোট, তখন তিনি তার পরিবার ও আশেপাশের মানুষের কাছে সৎ ও বিশ্বস্ত ছেলের পরিচয় পেয়েছিলেন। তার কদর আর সততার কথা অনেক দূরের শহর ও দেশের মানুষের মুখেও ছড়িয়ে পড়ে। শৈশবের পর নবীজির পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অকাল মৃত্যু ঘটে। এরপর নবীজি ছোটবেলায়ই দাদা আব্দুল মুত্তালিব ও পরে কাকার হাফিজ ইবনে আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। যখন নবীজি যুবক বয়সে পৌঁছালেন, তখন ব্যবসার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। তিনি তার সততা ও দক্ষতার কারণে মক্কার বাণিজ্য জগতে প্রসিদ্ধ হন। নবীজি প্রথম ব্যবসার সফর শেষে দ্বিতীয়বারের জন্য বাহিরের পথে যাত্রা করেন। এই সফরে তার ব্যবসার উদ্দেশ্য ছিল সৎ পথে বাণিজ্য করা এবং বিশ্বস্ততার মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা করা। নবীজি এই সফরে সিরিয়া, ইয়েমেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, বাণিজ্যের নিয়ম শিখেন এবং বাণিজ্যিক জ্ঞানে পারদর্শী হন। নবীজির এই যাত্রা তাকে শুধু ব্যবসায়িক অভিজ্ঞতা দেয়নি, বরং মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছিল। এই সফরের সময় নবীজির চরিত্রের সৌন্দর্য, সততা, ধৈর্য ও কৃপণতা মানুষের মনে জায়গা করে নেয়। নবীজির ব্যবসায়িক জীবনের এই অধ্যায় পরবর্তীতে তার মহান নবুয়াতের জন্য শক্ত ভিত্তি হয়ে দাঁড়ায়।